জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। কি বলছিস? বাবা, হঠাৎ কি ব্যাপার? আমাকে খাওয়াতে চাইছিস? আমি শুনেছি নাকি মানুষ তো খেতে দিলে শুতে চায়। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। माँ से আম্মা নাই, মা আছে। এই কি কই, মা আছে আল্লাহ। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ভাইরাল হওয়া টিকটক এবং ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির কিছু হাস্যকর কর্মকাণ্ড। সুতরাং গাইস, আমার সাথে আপনিও টিকটক আর রাজনীতি নেতা থেকে শুরু করে এই মুহূর্তে প্ল্যাটফর্ম কাঁপানো হাস্যকর সব কর্মকাণ্ডগুলো একসাথে এক ভিডিওতে দেখে মজা নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটি। হিরে আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা, ঐশ্বরিয়া আর নাসমিকা মান্দানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। আমি বয়স্ক মহিলা, স্বামী ডিভোর্স দিয়ে বিদেশ চলে গেছে, একা ভালো লাগে না, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। কেউ বিয়ে করবেন? नाम क्या है तुम्हारा? नाम क्या है तुम्हारा? মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতি হবে আপনার। গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। এবং ভিডিও শেষে থাকা বাঙালি হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখে আপনাকে না হাসার চ্যালেঞ্জ দিচ্ছি। চলুন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের হাতে। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তার লাগি বানাইছিলাম ভালো শান্তির লাগা। হ্যাঁ, আমাকে কোনে সাজিয়ে দিয়েছে রাস্তা বলে। আছে কারেন্ট নাই, তারেক ভাই। অফিস আছে গ্যাস নাই, তারেক ভাই। তারেক ভাই। এই সময় কম, শুরু করো। গ্যাস, আমরা শুরুতে দেখতে পারবো আজকে আমাদের বাংলাদেশের নতুন বীর শ্রেষ্ঠের নাম। তুমি একজন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবা? মেজর তারেক রহমান। হ্যাঁ, এভাবে যুগে যুগে উঠে আসবে আমাদের বীরদের ইতিহাস। হ্যাঁ ভাই, তুই বাড়িতে গিয়ে নিশ্চিন্তায় ঘুমা, তোর জয়েনিং লেটার আমি নিজে নিয়ে আসতেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান এখানে এসেই তিনি পরীক্ষা দিয়েছেন। যে প্রসিডিউরগুলো শেষ পর্যন্ত সম্পন্ন করতে হয় সেগুলো তিনি করেছেন এবং এখন পর্যন্ত বাইরে ভাই, এই প্রথম এরকম কিছু নিউজ দেখলাম। এটা যে নিউজের মেজে পড়ে এটা আমি নিজেই জানতাম না। আসলে জীবনে অনেক চাটাচাটি করতে হবে, চাটাচাটি না করলে এরকম হওয়া যাবে না। বাহ আজব তারেক ভাই, খম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। হায় হায়, ইতনা সুকুন। শেষ। বাহ আপা, এত তাড়াতাড়ি সুগান শেষ? আসলে সুগানটা এরকম হওয়ার উচিত ছিল। বাহ আপা, বাতার আছে, স্বামী নাই, বেডের তো আর অভাব নাই। কে রে, এটা ভালো করে দেখেন তো, মনে হয় চেনা চেনা লাগতাছে। কেন চিনো না তুমি? ও, এটা দেখি শান্তা আপা। আপনাকে আমি চিনতে ভুল করছি। নাটক করতে যাব কেন বলেন তো? একটু চোখে সমস্যা হচ্ছিল। তাই বাস্তব। আচ্ছা, অনেকেও তো কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগতেছে। নেত্রকোনায় এক কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে। এটাই বাস্তব। আচ্ছা, উনি তো আমাদের কাঠমেস্তুরি থেকে রাতারাতি কটমেস্তুরি হওয়ার নতুন রিপন ভিডিও। যেন তুমি এসেছিলে আমার এই জীবনে, সুখটুকু কেড়ে নিয়ে জল দিলে তুই নয়নে, আলো তোমায় এসেছে।